নামের প্রথম লেটার যদি আপনার শুরু হয়ে থাকে ইংরেজি বর্ণমালার ১৯তম লেটার এস দিয়ে, বাংলায় দন্ত স এবং তালিবস্য দিয়ে যদি আপনার নামটি শুরু হয়, অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আজ রাতে অর্থাৎ শনিবার দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই কার্যটি অবশ্যই করুন। কোনো কারণে যদি আজ অর্থাৎ শনিবার এই কার্যটি না করতে পারেন, তাহলে পরবর্তী শনিবার এই কার্যটি আপনাদের করতে হবে। শনিবার দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এস নামের ব্যক্তিরা অবশ্যই এই ছোট্ট একটি ক্রিয়ার মাধ্যমে নিজের জীবনে উন্নতিকে নিয়ে আসতে পারেন, দ্রুত উন্নতি ঘটাতে পারেন এবং অবশ্যই আপনার আর্থিক সমৃদ্ধি এবং আপনার সমস্যা দূর করে খুব তাড়াতাড়ি উন্নতি নিয়ে আসতে পারেন। যাদের জীবনে সম্পর্ককে নিয়ে বিভিন্ন রকম সমস্যা চলছে, মনোমালিন্যতা বা পার্টনার যাদের খুব একটা সময় দিচ্ছে না অথবা পার্টনারের সঙ্গে বনিবনা হচ্ছে না, কোনো না কোনোভাবে মনোমালিন্যতা থেকে যাচ্ছে, সম্পর্কে ঘাত প্রতিঘাত সৃষ্টি হচ্ছে, বারংবার আর্থিক ক্ষেত্রে কর্ম করতে গিয়েও বিফল হচ্ছেন এবং সময় কোনোভাবে ভালো যাচ্ছে না, তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি দেখে আপনি যদি কার্যটি করেন, আপনার রাশিচক্রে অবস্থিত নেগেটিভিটিগুলি চলে যাবে এবং নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের জন্য এই কার্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাহলে কি সেই কার্য? আসুন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জানি। প্রত্যেককে স্বাগত জানাই রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে। দর্শক বন্ধু, আজকের এই ভিডিও অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটারটি এস দিয়ে তাদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং তাদেরও এই কার্যটি করার জন্য বলুন, যাতে তারাও অবশ্যই বুঝতে পারে কার্যটি সম্বন্ধে এবং নিজের জীবনে উন্নতিকে দ্রুত ঘটাতে পারে। ইংরেজি বর্ণমালার ১৯তম লেটার এই এস লেটারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর সংখ্যাতত্ত্বের মান হয়ে দাঁড়ায় এক সংখ্যাতত্ত্বের মান অধিকারী ব্যক্তিদের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে অবস্থান করে সূর্য, যা আপনার সফলতা এবং আপনার আর্থিক উন্নতির বিশেষ প্রতীক হয়ে দাঁড়ায়। দর্শক বন্ধু, এক সংখ্যাটি সূর্যের সঙ্গে যুক্ত হওয়ার কারণে আপনার কর্মক্ষেত্রে সূর্যের প্রভাব এবং উজ্জ্বলতা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি খুব কঠোর পরিশ্রম করে কর্মে কিন্তু বিজয়ী হয়ে উঠতে পারেন এবং সফল অবশ্যই হয়ে ওঠে এই এস নামের মানুষেরা কঠোর পরিশ্রম করার পরে। যদিও প্রথমে এস দিয়ে শুরু নামের মানুষদের প্রচুর পরিমাণ স্ট্রাগল করতে হয়, স্ট্রাগলিং পিরিয়ড অনেক আপনাদের ক্ষেত্রে, কিন্তু তারপরেও উন্নতি আপনার অবশ্যই হবে। যেটা চান সেইভাবে নয়, অপর দিক থেকে আপনার উন্নতি লেখা থাকে বন্ধু। 2025 সালে 2025 বললে ভুল হবে, অ্যাকচুয়ালি 2024 সাল থেকে 24 সালের মাঝ বরাবর সময় থেকে এস নামের মানুষদের উপর শনির বিশেষ প্রভাব বর্তমান ছিল এবং এই শনির প্রভাবে বারংবার আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনারা কর্মে উন্নতি করতে পারেননি, বহু রকম নেগেটিভ ঘটনা ঘটেছে আপনাদের সঙ্গে। এই শনির প্রভাব কেন হয় জানেন? যদি আপনি কর্মকে সঠিকভাবে না করেন, এমনকি আপনার এর আগের জন্মের ফলও কিন্তু এই জন্মে শনিদেব আপনাকে দেয়, এইভাবে সমস্যা ক্রিয়েট হতে থাকে। কর্মফল আমরা অবশ্যই পাই এবং শনিবার দিন ছোট্ট একটি কার্য আমাদের কর্মে উন্নতি এবং রাশিতে নেগেটিভিটি দূর করতে পারে। সেটি কি আপনাদের জানিয়ে দিই। আপনারা প্রত্যেকে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তারা তো অবশ্যই করবেন, এবং যদি আপনি চান যে অন্য কাউকেও এই কার্যটি করাবেন, তার নামের প্রথম লেটার এস দিয়ে নয়, তাহলে সেও কার্যটি করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে এস নামের মানুষেরা অবশ্যই করুন, কারণ আপনাদের রাশিতে শনির প্রভাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি করবেন? রাত্রে ঘুমোতে যাওয়ার ঠিক আগে, যখন কাজ সব শেষ হয়ে গেছে, ঘুমোতে যাবেন, ঠিক তার আগে একটি ধাতব কয়েন নেবেন
1 টাকার, 5 টাকার, 10 টাকার কয়েন, যেরকম কয়েন পাবেন আপনি হাতের কাছে সেরকম কয়েন নেবেন এবং সেই কয়েনটি আপনি আপনার হাতের মুঠোয় রাখবেন। তারপর হাতের মুঠোয় রেখে দু হাতকে, একটা হাতের মুঠোয় রেখেছেন আর একটা হাতকে সেই মুঠোর নিচে রেখে দুটো হাতকে ধরে আপনি আপনার জীবনের সমস্যাগুলোকে ব্যক্ত করবেন। কি কি হচ্ছে আপনার সঙ্গে, আপনি কি চান, মন থেকে ভক্তির সঙ্গে বিশ্বাসের সঙ্গে কার্যটি করবেন। কোনোভাবে অবিশ্বাস থাকলে কার্যটি করলে কিন্তু আপনি ফল পাবেন না। বিশ্বাসের সঙ্গে ভক্তির সঙ্গে কার্যটি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনভাবে বিষয়গুলোকে ব্যক্ত করুন যেন আপনি ঈশ্বরের সঙ্গে সরাসরি কথা বলছেন, এটি মাথায় রাখবেন। এরপর এইভাবে সম্পূর্ণ আপনার নিজের বিষয়টি ব্যক্ত করার পরে আপনি সেই কয়েনটিকে আপনার মাথার উপর 7 বার ঘোরাবেন। 7 বার, হ্যাঁ, আপনারা হাতের মুঠোটি মাথার উপর নেবেন। আপনার যে সমস্ত বক্তব্য আপনি সেগুলো রাখলেন ঈশ্বরের কাছে, ঈশ্বরকে সাধনা করে আপনি বিষয়গুলো বললেন। তারপরে আপনি মাথার উপর হাতটি রেখে 7 বার হাতটিকে ঘোরাবেন অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে। যেদিকে ঘড়ির কাঁটা ঘোরে, অর্থাৎ ডান দিকে ঘড়ির কাঁটা ঘোরে, আপনারা বাঁ দিকে হাতটিকে ঘোরাবেন। বাঁ দিকে হাতটিকে ঘোরানোর পর সেই কয়েনটি আপনি আপনার বালিশের তলায় রেখে নেবেন এবং ঘুমিয়ে পড়বেন। কোনো সমস্যা নেই এতে। আপনি যদি বুঝতে না পারেন আরও একবার বিষয়টি রিপিটে দেখে নিন। এরপর কয়েনটি বালিশের তলায় রেখে নিলেন। পরের দিন সেই যে কয়েনটি সেটি আপনি দান দেবেন। আপনার বাড়িতে যখন কোনো ভিক্ষুক আসবে বা কোনো গরিবকে আপনি দান করবেন, শুধু ওই কয়েনটি দান করবেন না, কয়েনের সাথে কিছু চাল অথবা কালো তিল আপনি দান করতে পারেন। এটা অত্যন্ত শুভ হবে যদি আপনি কালো তিল দান করতে পারেন। আর যদি কোনো কারণে কালো তিল না পান তাহলে চাল অথবা আপনি আরও কিছু টাকা নিয়ে সেই কয়েনটি রেখে দান করে দিন। ওটা আপনার জন্য অনেক বেশি শুভ হবে, কারণ আপনি আপনার যে সমস্যা, আপনার যে নেগেটিভিটি, সেটি ঈশ্বরের কাছে প্রদান করলেন। ভক্তির সাথে তাকে জানালেন আপনি কি চান। ঈশ্বর আপনার সেই সাহায্যকে অবশ্যই পূর্ণ করবে, আপনার নেগেটিভিটিকে নিয়ে নেবে এবং এটি হবে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তাই প্রত্যেক এস নামের মানুষদের বলবো, কার্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ কার্যটি করতে পারলে সঠিকভাবে অবশ্যই এর ফল আপনারা পাবেন। তাই আপনারা কোনোভাবেই বিষয়টিকে হালকায় না নিয়ে বা কুসংস্কার মনে না করে কার্যটিকে করবেন। যদি কোনো কারণে মনে হয় এই সব কিছু হয় না বা হবে না, বা আপনারা এই ধরনের বিষয় বিশ্বাস করেন না, তাহলে কার্যটি কিন্তু করবেন না, বিশ্বাসের সাথে করবেন। ধন্যবাদ।